হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাওয়া চিকেন। খুব কম সময়ের মধ্যে খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে তাওয়া চিকেন বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তাওয়া চিকেন আপনারা পরোটা, নান বা সাদা ভাত পোলাওয়ের সাথে কিন্তু অনায়াসেই সার্ভ করতে পারেন। তো চলুন দেখা যাক আজকের এই পুরো রেসিপিটা। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি 500 গ্রাম, আর চিকেনগুলো আমি রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে এখানে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 2 টুকরো লেবু, অর্থাৎ এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করতে হবে। আর এই চিকেনের মধ্যে লেবুর রস কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এটা কোনো প্রকারেই কিন্তু স্কিপ করা যাবে না। আর লেবুর রস দেওয়ার পর চিকেনটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখানোর পর রেস্টে রাখার কোনো দরকার নেই, আপনারা সরাসরি কিন্তু এই চিকেনটা রান্না করে নিতে পারবেন। তো চিকেনটা এখানে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ, আমি মাঝখানে ফালি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি টমেটো, আমি কুচি করে দিয়েছি, তবে আপনারা চাইলে কিউব করেও দিতে পারেন। এখন টমেটো আর কাঁচামরিচটা আমি এই পর্যায়ে ভেজে নেব। টমেটো আর মরিচটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5টি এলাচ, 5টি লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। এখন এগুলোও আমি ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত। আর এই চিকেন রেসিপিতে আমি কোনো ধরনের পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা ব্যবহার করিনি। টমেটো আর মরিচটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে এখন মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দিয়ে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, অর্থাৎ তেলের মধ্যে চিকেনটা আমি এখানে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে থাকবে। তো প্রায় 5 মিনিট সময় ধরে চিকেনটা এখানে আমি ভেজে নিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ থাকবে হাই ফ্লেমে। তো আরও 5 মিনিট চিকেনটা আমি এখানে ভেজে নিয়েছি। আর এটা কোনো প্রকারে কিন্তু লো আঁচে করা যাবে না, তা না হলে চিকেন থেকে কিন্তু খুব বেশি পরিমাণে পানি ছেড়ে দেবে। তো চিকেনটা আমি আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মিশিয়ে নেওয়ার পর এখন এটা আমি ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো আছে রান্না করে নেব 10 মিনিট। আর এই 10 মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ঠিক 10 মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ চিকেনটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় আপনারা চাইলে চিকেনটা নেড়ে চেড়ে দিতে পারেন, তা না হলে এটা কিন্তু নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। তো আমি আবারও চিকেনগুলো সব মিশিয়ে নিচ্ছি। এখন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া। এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন ভাজা জিরা গুঁড়া আর টমেটো সস দিয়ে আমি এই চিকেনটা 10 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। আর এই তাওয়া চিকেন অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা বাসায় কিন্তু খুব ঝটপট এই তাওয়া চিকেন তৈরি করে নিতে পারেন। তো হাই ফ্লেমে 10 মিনিট চিকেনটা ভেজে নেওয়ার পর চিকেনের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক 10 মিনিট পর চিকেনের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে চিকেনটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি চিকেনটা আরও 5 মিনিট ভেজে নেব। আর এখানে পুরো রান্নাটাই আমি করেছি হাই ফ্লেমে, যেহেতু আমরা তাওয়া চিকেন রান্না করছি তাই। তো এই তো হয়ে গেল খুব সহজেই ঝটপট তাওয়া চিকেন। আর এই তাওয়া চিকেনের স্বাদ রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কিন্তু কোনো অংশে কম হবে না, এর নিশ্চয়তা কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার নিত্যদিনের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।